হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার টিপলিং রাউটারকে আপগ্রেড করবেন। কেননা অনেক সময় দেখা যায় আমরা যখন রাউটারগুলো কিনে আনি এগুলো আপগ্রেড করা থাকে না, যার ফলে আমাদের রাউটারে কিছু প্রবলেম হয়, যেমন কানেক্টিং ডিসকানেক্টিং প্রবলেম, বা রাউটার হ্যাং করে, বা রাউটারের সিকিউরিটি ইস্যু থাকে। তো এই যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু আমাদের যে ব্যাকডেটেড যে ফার্মওয়্যার ভার্সনগুলো আছে ওইটার মধ্যে থেকে যায়। তো এইগুলোর আপডেটগুলো কিন্তু টিপলিংকের ওয়েবসাইটে দেয়া থাকে। তো সেক্ষেত্রে ওইগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার রাউটারে আপগ্রেড হয় না, ম্যানুয়ালি করে নিতে হয়। তো ম্যানুয়ালি করতে গেলে অনেকেই আছেন রাউটার ব্রিক করে ফেলেন বা আপগ্রেড করতে পারেন না সঠিকভাবে। তো আজকে আমরা সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের দেখাবো। তো প্রথমেই আপনার যে কাজটি করবেন, আপনার রাউটারের সাথে কেবল কানেকশন করে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপে অ্যাটাচ করবেন। সেক্ষেত্রে রাউটারের যে ল্যান পোর্টটা আছে, যে পোর্টগুলো হচ্ছে আপনার কমলা কালার, ওই পোর্টের মধ্যে যে কোনো একটা পোর্ট, অনেক রাউটারে দুটো পোর্ট থাকে, আবার অনেক রাউটারে 4টা থাকে, 6টা থাকে। তো ওই যে ল্যান পোর্টটা আছে ওই পোর্টের মধ্যে অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে কম্পিউটারের সাথে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পরে আপনার যখন অবশ্যই ওয়্যারলেস কানেকশন দিবেন না, ওয়্যারলেস কানেকশন দিলে আপনার রাউটারটা ব্রেক হয়ে যাবে। অবশ্যই কেবল কানেকশন, রাউটারের সাথে যে শর্ট কেবলটা দিছে ওই কেবলটা ইউজ করবেন কম্পিউটারের সাথে এবং রাউটারে। করার পরে তারপর আপনার যে কাজটি করতে হবে, আপনার রাউটারে যে আইপি অ্যাড্রেসটি আছে ওইটি টাইপ করবেন। রাউটারের আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.0.1। এটা হচ্ছে টিপলিংকের ডিফল্ট আইপি অ্যাড্রেস। তো এটা টাইপ করলে আপনার রাউটারের অ্যাডমিন প্যানেল চলে আসবে। আপনি রাউটারের যে ডিফল্ট অ্যাডমিন টিপলিংকের ইউজার নেম পাসওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডমিন দিয়ে আপনারা এখানে লগ ইন করে ফেলবেন। তো লগ ইন করার পরে আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে হার্ডওয়্যার ভার্সনটা আছে এই ভার্সনটা আপনি খেয়াল করবেন। আপনার হার্ডওয়্যার ভার্সন এখানে দেখেন ভার্সন 13 দেয়া আছে। তো এই হার্ডওয়্যার ভার্সন এবং রাউটারের যে মডেলটা, এই মডেলটা খেয়াল করবেন। এই দুটোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটোর কারণেই হচ্ছে আপনার রাউটারটি ব্রেক হয়ে যায় বা আপগ্রেড নেয় না সঠিকভাবে। তো এটা ভালো করে যাচাই করার জন্য আপনি আপনার যে রাউটারের পিছনে যে স্টিকার আছে সেখানে চলে যাবেন। এখানে VER দিয়ে যে ভার্সনটা লেখা থাকবে এটা হচ্ছে আপনার রাউটারের হার্ডওয়্যার ভার্সন। আর আপনার এটার মডেলটা এখানে লেখা থাকবে এবং মডেলের পাশে লেখা থাকবে যে আপনার এটা কোন দেশের ম্যানুফ্যাকচার করেছে, কোন দেশে আর কি, US এর জন্য না EN এর জন্য না BDর জন্য। তো সবগুলো এখানে ইনফরমেশনগুলো দেখে নেবেন। এটা US ভার্সন। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর এছাড়াও আপনি যখন সিস্টেমে যাবেন, সিস্টেম টুলসে যাবেন, যাওয়ার পরে ফার্মওয়্যার আপগ্রেডে যাওয়ার পরে আপনারা এখানে এটার ভার্সনটাও দেখতে পারবেন, এই যে 13 ভার্সন। তো এখন আমরা যে কাজটি করব, এখানে যে ভার্সনটা থাকবে এটা আমরা কপি করে নিব। কপি করে আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করে দিব। পেস্ট করে এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে এই যে টিপলিংকের এখানে চলে আসছে। তো টিপলিংকের যখন এখানে আসবে আপনি ক্লিক করে টিপলিংকের যে সাপোর্ট ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন। তো আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমাদের কি করতে হবে, এইখানটায় যে আমাদের ভার্সন আছে সেই ভার্সনটা, আমাদের সঠিক ভার্সনটা সিলেক্ট করে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভার্সন আছে। এই রাউটারের মডেলটা দেখছেন 4841N, এটার অনেকগুলো ভার্সন আছে। তো আমাদের ভার্সনটা হচ্ছে 13। তো আমরা 13 সিলেক্ট করব। 13 সিলেক্ট করার পরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে এখানে US আছে কিনা, যেহেতু আমাদেরটা US এর। যদি US থাকে US দিব আমরা, আর যদি আমাদের EN থাকে তাহলে EN দেব এখানে। এই যে এখানটায় কান্ট্রি যেটা আছে ওইটা আমরা দিয়ে দেব। আমাদের US আমরা এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে আপডেটেড ডেটটা এখানে আমরা দেখতে পারবো, আর আমাদের এটা কত ভার্সনে আপগ্রেড হচ্ছে এটাও কিন্তু আমরা দেখতে পারবো। তো আমাদের যে রাউটারটি আছে এই রাউটারের যে এখন বর্তমানে ভার্সনের লেটেস্ট ভার্সনই আছে, এই যে দেখতে পাচ্ছেন 0.9। তো এখানেও আছে এখন দেখতে পাচ্ছেন এই যে ভার্সনটা আছে। তো এই ভার্সনটা ডাউনলোড করে, এই যে এখানে ডাউনলোড করে আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। তো আমরা এটা ডাউনলোড করলাম, আমাদের অলরেডি এটা ডাউনলোড করা আছে। আমাদের যদি আমি ডেস্কটপে যাই,
এই যে এই ফাইলটা আমাদের ডাউনলোড করা আছে, আমরা এক্সট্র্যাক্ট এখানে এক্সট্র্যাক্ট করে নিব। তো এক্সট্র্যাক্ট করার পরে আমরা এই ফাইলটা পাবো, এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটা। তো এইটার মধ্যে কিন্তু লেখা থাকবে এটার কত ভার্সন, এই যে দেখতে পাচ্ছেন 0.9.1, তো এটাই কিন্তু লেটেস্ট ভার্সন। এই যে আমাদের এখানে 0.9.1.4, এই যে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু। তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের কিভাবে আপগ্রেড করবেন। জাস্ট আপনারা যখন এই ফাইলটা এক্সট্র্যাক্ট করবেন, এই যে এই ফাইলটা পাবেন, বিন ফাইলটা। তো এক্সট্র্যাক্ট করার পরে অবশ্যই যে কাজটি করবেন, এই যে চুজ এখানে যাবেন, এখানে গিয়ে আপনি ডেস্কটপ থেকে আপনার যে ফাইলটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপগ্রেডে ক্লিক করে দিবেন। আর আপগ্রেড দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কারেন্ট যায়। তো আপনি যখন এটা আপগ্রেড করেন, আপগ্রেডের মাঝখানে যদি আপনার রাউটারের লাইন ডিসকানেক্ট হয়ে যায় বা রাউটারের আপনার কম্পিউটারের কারেন্ট চলে গেল, তো সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটা সফট ব্রেক হয়ে যাবে, তখন কিন্তু আপনার নতুন করে সফটওয়্যার ফ্লাশ করা লাগবে। তো সেটা কিন্তু ঝামেলার কাজ। তো এমন টাইমে আপনি রাউটারটা আপগ্রেড করবেন যখন কারেন্ট যাওয়ার পসিবিলিটি থাকে না বা ইউপিএস যদি আপনার থাকে, তো ওই সময় কিন্তু আপনি আপগ্রেডটা করে নিতে পারেন, যার ফলে আপনার কিন্তু এই অনাকাঙ্ক্ষিত যে সমস্যাগুলো এগুলো কিন্তু আপনার এখানে আসবে না। আর এইটা আপগ্রেড হওয়া আগ পর্যন্ত আপনার রাউটারের কোনো পাওয়ার ডিসকানেক্ট করবেন না বা কোনো কেবল টেবল যেভাবে আছে ওইভাবে রেখে দিবেন, কেননা লাইন ডিসকানেক্টেড হয়ে গেলেই কিন্তু আপনার রাউটারটা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 100%। তো সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড আছেন, তারা মূলত আমাদের যে ওয়েবসাইটটি আছে hackshopbiri.com, এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। এখানে বিভিন্ন প্রকার সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের উপরে কোর্স পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। আর কমপ্লিটলি যখন আপগ্রেড হয়ে যাবে তখন আপনার এখানে এটা 100% হবে, 100% হলে অটোমেটিক্যালি আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন, এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা একটু ওয়েট করে আপনাদের দেখাচ্ছি 100% হলে এটা কি প্রসেস হয়। তো আমাদের রাউটারটি টোটালি এখন আপগ্রেড হয়ে গেছে। আপগ্রেড হওয়ার পরে আমাদের অটোমেটিক্যালি আমাদের যে পেজ আছে ওই পেজে নিয়ে যাবে। আমরা যদি রিফ্রেশ করি আমাদের যে এই পেজে নিয়ে আসছে, তো এখান থেকে কিন্তু আমরা আমাদের এই অপশনে গিয়ে আমাদের ভার্সনটা কিন্তু চেক করে দেখতে পারবো আগে কি ছিল। এখানে যে ভার্সনটা আছে এটা দেখবেন আপগ্রেড যদি হয় আপগ্রেডের নতুন ভার্সনটা এখানে দেখাচ্ছে। তো এইভাবেই আপনি সেফলি আপনার টিপি-লিঙ্ক রাউটারটাকে আপগ্রেড করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর যারা সাইবার সিকিউরিটি ইন্টারেস্টেড আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন, এখানে অনেক গ্যাজেট এবং কোর্স রয়েছে। ধন্যবাদ সবাইকে।